স্যামসাং A12 সেটা চলতে চলতে হঠাৎ করে ডিসপ্লে লাইট কেটে গেছে। ডিসপ্লেটা ফাটা ছিল, চলবে তাতে। তো সেটা ডিসপ্লে চেঞ্জ করে উপর থেকে দেখা হলো, তারপরে কিছু আসছে না। তাতে তো A12 80% এলসিডি লাইট কয়েল ক্যাপাসিটর এগুলো সাধারণত 80% খারাপ হয়। তো আমি তবু একটা নতুন ডিসপ্লে লাগিয়ে দেখলাম, আসলো না। কিন্তু তাতে আমি বুঝতে পারলাম ডিসপ্লেতে গ্রাফিক্স চলে আসছে। তো দেখা যাক এখন লাইট কয়েল কাটা আছে না ক্যাপাসিটর কাটা আছে, আমরা মিটার দিয়ে টেস্ট করে নেব। ঠিক আছে, তো সর্বপ্রথম টিনগুলো কেটে নিচ্ছি। তো ক্যামেরা ঠিক মতো পজিশন নেই, তারপর আমি তিনটা সাইড করে কেটে নিলাম। ঠিক আছে, তো আমাদের ক্যামেরা বেশি একটা উন্নত মানের না। তো যাই হোক, আমি বলেছিলাম যে ধীরে ধীরে আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবো। এক হাতে করা, একাই কাজ চালানো, একাই ক্যামেরাম্যান করা। তো যাই হোক, টিন কাটছি। টিনটা কেটে নিয়ে জায়গাটা পজিশন করে নিচ্ছি। তো যাই হোক, আগের টিনের গ্রিলটা কেটে নিচ্ছি, টিন কাটছি। টিনটা কেটে ক্যাপাসিটার কয়েলের লাইন, আইসি লাইনটা সেট করে নিচ্ছি। আপনারা একটু ভালো কাটা নিয়ে নেবেন, সে কাটাটা দিয়ে আপনার ইজি স্মুথলিভাবে কাটবেন, ছিঁড়েখাটে করবেন খুব আস্তে। আর আপনার হিটারের টেম্পারেচার থাকতে হবে 330, 320। তো শেষমেশ আমরা কেটে নিয়ে ফেললাম টিনটা রিল্যাক্সে। ঠিক আছে, তো খুব সাবধানে আপনারা কাটবেন। ওর সময় কাটতে গিয়ে আইসি ডায়োড ক্যাপাসিটর ভেঙে ফেলা হয়, যার ফলে আমাদের কাজে একটু লেট হয়, সমস্যাটা বেড়ে যায়। যার জন্য আপনারা খুব সাবধানে টিনটা কাটবেন। তো যাই হোক, পজিশন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাইট কয়েল ক্যাপাসিটর কয়েলটা কাটা হচ্ছে। আর এই সমস্ত বোর্ডের মধ্যে আপনি কয়েল চেঞ্জ করে তার পাশে দুটো কয়েল চেঞ্জ করবেন। কয়েল চেঞ্জ করার পর কিন্তু আপনার ক্যাপাসিটার পরবর্তীতে আপনাকে শো করবে, কেমন ওভার ভোল্টেজ হওয়াতে ক্যাপাসিটার উপর দিয়েও প্রেশারটা চলে যায়। তো দেখি তথাপি ওটাকে কয়েল, দুটো কয়েল একসঙ্গে খুলে নিচ্ছি। আর আপনারা বোর্ডের মধ্যে বেশি হিট দেবেন না, কেননা অনেক সময় হিট দিলে প্রবলেম হয়। শর্ট হিটের মধ্যে কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। ক্যাপাসিটারগুলো চেক করে নিচ্ছি। শেষমেশে ধরা হলো সাধারণত বড় কয়েলটা কাটা আছে। আমি বড় কয়েল আর ছোট কয়েল দুটো রিমুভ করব, করে নিয়ে রিপ্লেসমেন্ট করে দিয়ে পুনরায় নতুন কয়েল দিয়ে দেবো। দিয়ে ক্যাপাসিটারটাও শর্ট আছে, তবে যথাভাবে চলে যাবে হয়তো, তা দেখা যাক কী হয়। আপনাকে মার্কিং করে দেখিয়ে দিলাম, পেস্ট নিলাম হালকা, যাতে বোর্ডটা বেশি গরম না হয়। আর হিটারের ব্লোয়ারের টেম্পারেচার 330 রাখলাম। দুটো কয়েল কেটে নিচ্ছি, দুটো কয়েল পেস্ট দিয়ে রিমুভ করে নিচ্ছি।
শেষমেশে বড় কয়েলটা তুললাম, তার সঙ্গে ছোট কয়েলটাও উঠাই নিলাম, কেননা বলা যায় না অনেক সময় দুটো কয়েল হয়ে যায়। আর আমি চাচ্ছি না ডাবল হিট বেশি বোর্ডটার মধ্যে পড়ুক, যেহেতু পাশে সিপিইউ আছে। চুল পরিমাণ আপনার এদিক ওদিক যদি হয়ে যায়, আপনার সেট বসে যাবে, ডেড হয়ে যাবে, অথবা অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে। এই যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন কয়েলটা আমি মাপবো। হ্যাঁ, কয়েল বিপ কাটার জন্য আবেগে মার্কিং করে দিলাম। তো এরপরে আমরা দুটো কয়েল মাপলাম, একটা কয়েল ভালো, একটা কয়েল খারাপ, ঠিক আছে। একটা কয়েল হচ্ছে লাইটটাকে, ছোটো কয়েলটা হচ্ছে লাইটটা আপনাকে ভোল্টেজ কন্ট্রোল করবে আপ ডাউন, আর বড় লাইটটাকে ডাইরেক্ট ভোল্টেজ ফোকাস করবে। দুটো কয়েলের মধ্যে দুই ধরনের কাজ, একটা রেগুলেট করবে, একটা রেগুলেট করবে না। তো যাই হোক, শেষমেশে লাগিয়ে দিচ্ছি, পেস্টিং করিয়ে দিচ্ছি। হলো না, বোর্ডটা গরম হচ্ছে। তো যাই হোক, ক্যাপাসিটার দুটো আবার ওপেন করে নিচ্ছি। ফিটিং করা পর নিল না, এই যে ক্যাপাসিটার দুটো আবার ওপেন করা হচ্ছে। অন করলাম, কিন্তু বোর্ডটা গরম হচ্ছে, হয়তো আরও কোনো জায়গায় ক্যাপাসিটার শর্ট আছে। ক্যাপাসিটারটা খুলে রিমুভ করে যে কোনো পাওয়ার সেকশন, লাইট সেকশনের থেকে এখন দুটো ক্যাপাসিটার ওপেন করবো, করে ওর মধ্যে লাগিয়ে দেবো। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আপনার সামনে ক্যাপাসিটার ওপেন হবে। শেষমেশে দুটো ক্যাপাসিটার পাওয়া গেল, দুটো ক্যাপাসিটার খুলে নিচ্ছি। শেষমেশে দুটো ক্যাপাসিটার ওপেন করলাম, এবার এর মধ্যে ক্যাপাসিটার দুটো বসাচ্ছি। দেখতেই পাচ্ছেন, পিকচার কোয়ালিটি যেহেতু ভালো না। যাক, শেষমেশে লাগানো হলো, কুলিং করতে দেওয়া হচ্ছে। বাটটা একটু কুল করে নিচ্ছি।
কুলিং হওয়ার পর ফিটিং করে লাগিয়ে আপনাকে দেখাবো। আপনারা একটু দাঁড়ান। দেখানো হলো, বোর্ডটা ফিটিং করে আপনাকে সামনে লাগিয়ে দেবো। শেষমেশে ফিটিং করলাম। আপনি এখনই দেখবেন পিকচার চলে আসছে। এই যে লাইট চলে আসছে স্যামসাং লেখা। আপনাকে স্টিকারটা তুলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। স্টিকারটা তোলা হলো, এই যে স্যামসাং লেখা আলো চলে আসছে। তো আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, নাহলে আমরা আরও নিত্য নতুন নতুন ধরনের ভিডিও আমরা আপলোড করতে পারবো। আপনারা আমাদের পাশে থাকবেন। সমস্যা হলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের লেটেস্ট ভিডিও পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে ডিসপ্লেটা ভাঙা আছে, তো ভাবছিলাম ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করে দিই। হাঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি, নাহলে পুরোনো ডিসপ্লেটা যেহেতু তোলা হলো, গ্লুটো যদি ভালো মতো রিমুভ না করা হয় নতুন ডিসপ্লেটা বসবে না, আর জোর জবরদস্তি বসাতে গেলে আপনার ডিসপ্লেটা অটোমেটিক ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে ছবিটা দেখিয়ে দিচ্ছি। কানেকশন দেওয়া হলো, পাওয়ার বাটন দেওয়া হলো, ঠিক আছে। নাট লাগিয়ে আপনাকে একটু দেখা দিচ্ছি। একটু কাজ করতে হলে আপনাকে সাহস লাগবে, প্লাস একটু ধৈর্য লাগবে, তাহলে আপনার কাজ সাকসেস। স্ক্রুগুলো চারিদিকে টাইট দিয়ে দিলাম, যেহেতু বোঝা গেছে এটা হয়ে গেছে। লাইট আপনাকে দেখিয়ে দিয়েছি, এখন ফাইনালি আপনাকে ফিটিং করে দেখিয়ে দিচ্ছি। সারাদিনে চোখ কাজ করার ফলে, চাপের ফলে হয় না সবসময় ভিডিও বানানো। মাঝে মধ্যে যতটা হালকা রিল্যাক্সের মধ্যে থাকি তাহলেই ভিডিওটা বানানো হয়, তাছাড়া হয় না। এই যে দেখেন আমার লাইট চলে আসছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে দিনটা আপনাকে মাল রিপ্লেস করেছি সেটাও আপনাকে, সেই ছবিগুলো আপনাকে তুলে ধরলাম।
আপনি দেখতে পেলেন কমপ্লিট। এই যে ক্যাপাসিটর, দুখানা ক্যাপাসিটর, একখানা লাইট কয়েল। ধন্যবাদ।